ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখব সেনগুপ্ত বাড়িতে আবারও বাজে বিয়ের সানাই। সোনা কৃষ্ণকে ভালোবাসে, আর এই চরম সত্যি জানতে পারার পর রূপা নিজেই সরে আসে কৃষ্ণ ও সোনার মাঝখান থেকে। সেনগুপ্ত বাড়িতে কৃষ্ণ এলে ভীষণ খুশি হয় বাড়ির সবাই। সূর্য সিদ্ধান্ত নেয় কৃষ্ণ এবং সোনার বিয়েটা ধুমধাম করে সে দেবে, কারণ এটা হলো এই জেনারেশনের প্রথম কোনো অনুষ্ঠান। তবে রূপা সিদ্ধান্ত নেয় নিজের বোনের ভালোবাসাকে স্বীকৃতি দিতে সোনা ও কৃষ্ণকে এক করে দিয়ে নিজেই সরে আসবে এই সম্পর্কটা থেকে সে। তবে রূপার এই সিদ্ধান্তকে কিছুতেই মেনে নিতে পারে না কৃষ্ণ। সেনগুপ্ত বাড়ির একটাও খাবার মুখে না তুলে কৃষ্ণ রেগে মেগে বেরিয়ে যায় বাড়ির থেকে। তবে রূপা বুঝতে পারে কৃষ্ণ রূপার ওপর অভিমান করেই বেরিয়ে চলে গেল। অন্যদিকে রূপাও কৃষ্ণর ওপর অভিমান করে সারা রাত কোনো খাবার খায় না। এভাবে দুজনকে না খেতে দেখায় ভীষণই সন্দেহ হয় দীপার মনে। দীপা ভাবতে থাকে কিছু একটা লুকোচ্ছে নিশ্চয়ই রূপা। তাই এবার খুব শীঘ্রই দেখা যাবে দীপা ঠিক জানতে পারবে কৃষ্ণ প্রথম থেকে রাই অর্থাৎ রূপাকেই ভালোবাসত, সোনাকে নয়। তাই এবার এই চরম সত্যি জানতে পারার পর কিছুতেই ওদের জীবন আর নষ্ট হতে দেবে না দীপা। কৃষ্ণ ও রূপার বিয়েটা দেবে দীপা নিজে দাঁড়িয়ে থেকে দায়িত্ব নিয়ে। অন্যদিকে দেখা যায় কৃষ্ণর জীবনে একটা অতীত লুকিয়ে রয়েছে। কৃষ্ণ সেনগুপ্ত বাড়ির সকলকে বলে তার মা বাবা কেউ নেই, ফ্যামিলিতে সে একা। অন্যদিকে দেখা যায় মিশকা বারবার ফোন করতে থাকে কৃষ্ণরই মোবাইলে। তবে কৃষ্ণর আসল পরিচয় কি এমন সত্যি যেটা গোপন করছে কৃষ্ণ, তা জানাবো আগামী পর্বতে। পরবর্তী আগামী পর্ব জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।